আসসালামু আলাইকুম। বাজার যেহেতু অনেক বেশি কাছে, তাই আমি রাতের বেলা হোক বা দিনের বেলা হোক, যখনই সময় পাই তখনই কিন্তু আমি বাজারে চলে যাই। আর বাজারের দায়িত্বটা যেহেতু আমার, তো আমাকেই যেহেতু বাজার করতে হবে, তাই আমি আমার সুবিধা মতো বাজার করতে যাই। তো আজকে আমি রাতের বেলায় বাজার করতে গেলাম। যেতে যেতে একটা মশলার দোকান দেখতে পেলাম। সেখানে শুকনা মরিচ ছিল, এগুলো কারেন্ট মরিচ ছিল, আর হলুদের গুঁড়া, গুঁড়া মরিচ এবং ধনিয়ার গুঁড়া ছিল। এবং ওই লোকটা বলতেছিল বারবার যে এগুলো সে নিজেই হচ্ছে প্রসেসিং করে, নিজেই গুঁড়া করে হাতে বিক্রি করে। যাই হোক, সে বারবার বলতেছিল। এবং এইদিকে আমি দেখতেছিলাম বাদাম। তো বললাম, ভাই বাদাম কত করে কেজি? সে বলল যে 180 টাকা কেজি। তো যাক, 20 টাকা কমছে বাদামের কেজিতে, আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে জিজ্ঞাসা করলাম কোনটার কীরকম দাম। সে এই লোকটা কিন্তু বলে দিল যে এটার এরকম দাম, ওরকম দাম। তো আমার মনে হলো যে এগুলো না কিনি, যেহেতু আমার বাসায় অনেকগুলো গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া এবং ধনিয়া আছে। তো আমি আর এগুলো কিনতে গেলাম না। আর কয়েকদিন আগেই আমি কিন্তু বাদাম কিনছিলাম, এবং বাদামগুলো কিন্তু ভর্তা করে বা ডলে পিষে রেখে দিয়েছি আমি ফ্রিজে স্টক করে। তো আমার যেহেতু এগুলো আছে অ্যাভেলেবেল, তাই আমি আর ওইখানে বেশি দেরি করলাম না, চলে গেলাম। এবং আশেপাশে দেখতেছিলাম অনেকগুলো বাজার এখনও বসে আছে। অনেক রাতই হয়েছিল, প্রায় 9টা-10টা বেজে গেছে তখন আমি বাজার করতে গেছিলাম। তো এইদিকে কিন্তু দেখলাম যে একজন ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করতেছে, আর এইদিকে অনেকগুলো তাজা তাজা সবজি দেখতেছিলাম। এবং দেখার পরে আমি চলে গেলাম মাছের দোকানের দিকে, বা মাছ কিনতে আমি যেহেতু আজকে আসছি, তো মাছ কিনবো এবং সঙ্গে কিছু সবজিও কিনবো। যাই হোক, সবজি কিনতে কিনতে কিন্তু ভিডিও সেরকম করা যায় না, যতটুকু পারছি ততটুকু ভিডিও করছি। যেহেতু আমি নিজ হাতেই ভিডিও করি, আবার এই সবজিগুলো কিনতেছি, হাতে সবজির ব্যাগ, আবার ফির মোবাইল ক্যারি করা কিন্তু অনেকটাই অসম্ভব। তারপরেও কিন্তু যতটুকু পারছি শ্যুট করছি। এইদিকে কিন্তু মুরগির দোকান, বা যেখানে মুরগি পাওয়া যায় সেখানে দেখতেছি মুরগি আছে কিনা। তো মুরগি অনেক বেশি আছে। আর এইদিকে ট্রেগুলোতে দেখতেছিলাম যে ট্রেতে একদমই মাছ নাই, মাছ অনেকটাই বিক্রি হয়ে গেছে, সবগুলো বিক্রি হয়ে গেছে। আর এই দিকে কয়েকটা বড় বড় রুই মাছ ছিল, আর আমি কয়েকদিন আগেই কিন্তু রুই মাছ কিনে ফেলছি। তো আমি আর রুই মাছের দিকে গেলাম না, চলে গেলাম আর অন্যদিকে গেলাম এবং অনেকগুলো মাছ দেখতেছি। এবং মাছের যে দাম, মাছের দাম দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। সব কিছুরই অনেক বেশি দাম, শুধু মাছ না, সব কিছুরই দাম বেড়ে গেছে। তো শেষমেশ আমি মাছ কিনলাম, কিনে একটা ফলের দোকান পেলাম এবং ফল কিনে নিলাম। যাই হোক, সবগুলো কিন্তু শ্যুট করতে পারিনি, কিন্তু বাসায় যাই আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমি কি কি কিনলাম। তারপরে চলে গেলাম আমি, যেহেতু মশলা মশলি এবং কিছু তেল তুল কিনবো, আর যেই দোকান থেকে আমি তেল তুল কিনি সেই দোকানেই চলে গেলাম। এবং যাওয়ার পরে সব কিছু উপকরণ যা যা কেনার ছিল সবগুলো কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং বাসায় এসে দেখেন আমি কি কি কিনছি, আপনারা এক নজরে দেখবেন। আর আমি অনেকগুলো তেলাপিয়া মাছ কিনছি, এগুলো সব জেন্তা তেলাপিয়া। তো এই মাছগুলো কিনে নিলাম এবং একটু দামে কম পাইছি, তো কিনেই নিছি। যাই হোক, মাশাল্লাহ, এভাবেই আমি বাজার করি, এক হাতেই বাজার করি, এক হাতেই এই সংসারটা চালাই আমি। আর আমার কর্তা কিন্তু তার অফিস আদালত নিয়েই সে অনেক বেশি ব্যস্ত, তার জন্য আমি এই প্যারাগুলো তাকে আর দেই না, এগুলো আমিই করি। তো দুজনেই দুইভাবে কাজ করি, ভালোই লাগে আমাদের। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।